কম ভালোভাবে কাজ কাম করে ফিনিশিং দিতে পারবো। একটা কাজ করতে আসলাম আমি 2000 টাকার কাজ করতে এসে কোটি টাকার জীবন শেষ হয়ে যাবে ভাই। তো তার থেকে বলবো সব সময় সেফটিতে কাজ করবেন। মেশিন ভেঙে যাক চলে যাক পেয়ে যাবো, কিন্তু একটা মানুষ চলে গেলে কোথা থেকে নিয়ে আসবো? কিভাবে খেলে হ্যাঁ বল 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 তো এইভাবে যখন এটা করতে গেছি, এই জায়গাটায় কাটা তার ছিল, ওখানে কাটা তার ছিল, দিয়ে ধরে নিয়েছে। ধরে এইভাবেই ছিল হাতটা পুরো সেম এইভাবে, মানে তার মানে জাস্ট শুধু করেছে। এখানে বোঝা গেল কি তোর কারেন্টের শর্ট খাওয়ার কারণে এটাকে হাতটা ধরা মাত্র হাতটা ফোল্ড হয়ে গেছে। হ্যাঁ একদম তাই তো, এই হাতটা ফোল্ড হ্যাঁ, এরকম ফোল্ড হয়ে গেলে তো ধরে লক হয়ে গেল, ইন্টার লক হয়ে গেল, মানে মৃত্যু ছাড়া ছাড়বে না, তাই তো। একদম একদম। এবার এটাকে যদি আমি এরকম করে টাচ করতাম তাহলে এবার টাচ করলে ধরতে পারতো না, হয়তো হয়তো হালকা করতে দিতাম, সেই তো মানে চান্স থাকতো। যদি 11,000 ভোল্টেজও হয় তবুও ঠেকতে গেলে এই হাতের চামড়া, এই যে হাতের চামড়া, এই হাতটা পুরো চামড়া লিকিয়ে যাবে, কিন্তু ছেড়ে দেবে তোকে পুরো, তোর হাতের চামড়া বাস্ট করে দেবে, এই হাতটা থাকবে না। 11,000 হলে এখান থেকে পুরোটা বাস্ট করে দেবে, বাস্ট করে দিয়ে তবুও ছেড়ে দেবে, বেঁচে যাবে। আর যদি এরকম হয়ে যায় কি না, এইভাবে যদি হয়ে যায় তাহলে বাঁচার কোনো পথ নাই, স্পট ডেড। চলো ম্যাচিংয়ে চলো। তো গাইস বলবো এটা একটা বিশাল বড় শিক্ষণীয় ভিডিওটা সব গুপ্ত সহকারে দেখবেন, কারণ এটা সকল মিস্ত্রি ভাইদের জন্য বলবো, খুব ভালো ভিডিও একটা। আমার যেমন ধরে নিন এটা গ্লোসি মেশিন, এটা হচ্ছে গ্লোসি মেশিন, এ শুধু কাঁচের মতো শাইনিং আনার কাজ। এর কাজ হচ্ছে কি, একবারে কাঁচ যেরকম হয় আয়নার মতন ঝলকানো, সেই সিস্টেমে যে কাঁচের মতন শাইনিং ওঠায় এই মেশিনটা। আর যত ফার্স্ট থেকে সেকেন্ড থার্ড থেকে মোটামুটি ফিনিশিংয়ের 4টে পাথর বাকি থাকে এই মেশিনে। এটা তো পানিশিং দেয়, কিন্তু ওটার মতন ওই মেশিনের মতন দেবে না, আপনার এই মেশিনের মতো দিবে না। আর এই মেশিনে যে শাইনিংটা দিবে কত 90 মানে 80% ভালো দিবে, ওর বেশি 100% দিবে না। আর এই মেশিনে দিবে আপনার 100%। আর আরেকটা মেশিন আছে, ওই মেশিনটা দিবে 120%, ও আরও হেভি, ওটার খরচও বেশি, তার জন্য ওটা আনি না সব সাইডে। তো যাই হোক বলবো, এই যে মেশিনটা ভাই লাগালি, মেশিনটা ভালো কথা চালু করলি, ঠিক আছে। এবার মেশিনের লাইন এসছে, ঠিক আছে, ভালো কথা। এখন হাত দিচ্ছিস, কারেন্ট নাই, এবার স্টার্ট করার পর দেখছিস কারেন্ট চলে আসবে, তখন কি করবি? কি রে বল? তখন আমি উল্টো দিকে দেখছি, হ্যাঁ উল্টো দিকে টেস্ট করে দেখবো আমি। এইভাবে না ধরে ডাইরেক্ট টাচ করে মেশিন, যে কোনো মেশিন চলাকালীন আমি এই জায়গাটা ধরবো, আমার হাতে কিন্তু নাট ঠেকবে না। কি ঠেকবে না? না থাকবে না। এই নাট বা কোনো ওর ধাতু, যে মানে ধাতু যেই সব জিনিসগুলো আছে, এক কথা লোহার সাথে আমার শরীরের কোনো অ্যাটাচ হবে না। আর যখনই অ্যাটাচ আমি ভাববো যে আমাকে অ্যাটাচ করতে হবে, তখন আমি কি করব দেখা, আমি কি করব, টাচ করে দেখতে হবে। হ্যাঁ রানিং চলছে মেশিনগুলো, তথ্য বিয়ে আমি একবার চেক করে দেখে নেবো, এভাবে রানিং আছে মেশিন, তাহলে কি হবে, আমার এখানে ধরেছিলাম এটা কিন্তু রাবার, এই কিন্তু কোনো মতে শর্ট মারবে না, আর আমার এটাতে কিন্তু শর্ট মারবে। তার জন্য সকল মিস্ত্রি ভাইদের বলবো যে আপনারা একটু সহকারে একটু বুদ্ধি মতন কাজ করবেন, তাহলে কি হবে, সকল মিস্ত্রি ভাইদের অন্তত কমসে কম ভালোভাবে কাজ কাম করে ফিনিশিং দিতে পারবো। একটা কাজ করতে আসলাম আমি 2000 টাকার কাজ করতে এসে কোটি টাকার জীবন শেষ হয়ে যাবে ভাই। তো তার থেকে বলবো সব সময় সেফটিতে কাজ করবেন। মেশিন ভেঙে যাক চলে যাক পেয়ে যাবো, কিন্তু একটা মানুষ চলে গেলে কোথা থেকে নিয়ে আসবো? তো এইসব বিশাল ভাবার বিষয় আছে এখানে। এই ভিডিওটাকে কেউ হেলাফেলা করবেন না, সকল মিস্ত্রি ভাইদের কাছে পাঠিয়ে দিবেন, যাতে মেশিন চালু করার সময় অবশ্যই যাতে চেক করে নেয়। ধন্যবাদ।